নমস্কার বন্ধুরা, আমি মামন। তোমাদের কাছে আরজিকর হসপিটালের মৌমিতা বন্ধুর কিছু কথা নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি। তো জানি না আমার কথা তোমাদের কতটুকু ভালো লাগবে, কতটুকু খারাপ লাগবে, বা হয়তো আমি ভুলও কিছু বলে থাকতে পারি। তোমরা একটু প্লিজ মানিয়ে গুছিয়ে নিও। এতদিন হয়ে গেল এখনো ন্যায় পেল না আমার বন্ধু। আমার বন্ধু বলবো, মৌমিতাকে আমার বন্ধু বলবো, কারণ আমার বয়সেরও আমার বন্ধুই বলবো আমি ওকে। হ্যাঁ, আমি বিয়ে করেছি, আমার বাচ্চা ছেলে হয়ে গেছে, আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু ওর বিয়ে হয়নি। ওরও তো স্বপ্ন ছিল বিয়ে করবে, ওরও তো স্বপ্ন ছিল সংসার করবে, জনগণের সেবা করবে। ওর অপরাধ কোথায় ছিল? আজকে যদি আমি একটা মেয়ে হয়ে যদি মেয়ের জন্য লড়াই না করি, আমার নিজেকে লজ্জা লাগছে। আমি কিছু বলতে পারছি না, আমি তো আন্দোলন করতে পারছি না, আমি যেতে পারছি না আন্দোলন করতে। আমার মন চাইছে সেখানে দাঁড়িয়ে দিন রাত্র আমি আন্দোলন করি, সবাই মতন আমিও আন্দোলন করি, আমারও মন চাইছে, কিন্তু পারছি তো না, কারণ আমরা হাউস ওয়াইফ ঘরে আছি। আর আমি তো আসামে থাকি, অনেকটা দূরে থাকি। তারপরে আমি তো এখান থেকে ওখান পর্যন্ত আর যেতে পারছি না, কিন্তু আমাদের এখানেও আন্দোলন চলছে, সেগুলোতে আছি। কিন্তু ব্যাপারটা সেটা নয়, আন্দোলনটা বড় ব্যাপার না, আন্দোলন তো হচ্ছে ন্যায়ের জন্য, কিন্তু এতদিন লাগছে আমাদের সরকারের একটা মেয়েকে ন্যায় দিতে। কি মনে হয় আবার যখন জন্ম নেব, মেয়ে জন্ম নিলে পারবো বাঁচতে? আজকে আমার বিয়ে হয়েছে তো কি হয়েছে, আমি পারবো রাত 12টার সময় বেরোতে? আজকে যদি আমার পরিবারের কারোর একটা কোনো বিপদ আসে, একটা কোনো ঘটনা ঘটে, আমি যদি বেরিয়ে আমার যেতে হয় যে আমি এখন রাত করে যাব, আমি পারবো যেতে? পারবো না, একদম না, একদম না, পারবো না। বেরিয়ে যেতে পারবো না রাস্তা থেকে, ঘর থেকে, গেট থেকে কিছু দূর বেরিয়ে যাওয়ার পরেই হিংস্র পশুগুলো দাঁড়িয়ে চিড়ে মিড়ে খাবে, দেখবে না ভালো দুঃখ সুখ কিচ্ছু বুঝবে না। ও কি মাইন্ডে যাচ্ছে, ওর কি চলছে, ও কি পরিস্থিতিতে একা যাচ্ছে, জিজ্ঞেস করবে না যে তুমি কেন এত রাতে বাইরে বেরিয়েছো। হিংস্র প্রাণীর মতন খাবে খাবে। ওরা শুধু খেতে শিখেছে আর কিছুই না। আরে আমাদের শরীরে একটা পিঁপড়ে কামড় দিলে আমাদের ব্যথা হয়, ওর শরীরে এতগুলো মানে কি বলবো, শব্দ ভাষা বলে কিচ্ছু নেই, কিভাবে এতগুলো কামড় দিল? হ্যাঁ, আরে তোদের কি মাংস খাওয়ার কমি ছিল? তোদের কি মাংস খাওয়ার কমি ছিল? সেই নিষ্পাপ আমার বন্ধুটাকে তোরা ছিঁড়ে খেলি কেন রে? কেন? আমার ওই বন্ধুটা কি ভুল করেছিল? জনগণের সেবা করছিল, একটা সুন্দর ডাক্তার ছিল, সবাই ওকে ভালোবাসতো। আমি চাই এরকম ডাক্তার। আজকে আমি যখন আমার যখন অসুস্থ হয় শরীর, অনেক রকম মেয়েদের প্রবলেম থাকে, যেগুলো আমরা ছেলে ডক্টরের কাছে খুলে বলতে পারি না। অনেক সময়তে হয়, অনেক মেয়ে লোকেরা আছে ছেলে ডক্টরের কাছে সব খুলে বলতে পারে না। আমার কথাটা হয়তো অনেকের একটু খারাপ লাগতে পারে, বা অনেকের একটু গায়েও লাগতে পারে, তো কিছু করার নেই, আমাকে ক্ষমা করে দিও, আমি আমার মনের কথা বলছি। অনেক মেয়ে লোকেরা আছে, আমাদের দেহের এমন কিছু জায়গা আছে আমরা ডক্টরকে দেখাতে একটু হলেও লজ্জা পাই, খুলে মনের কথাটা সব বলি না। কিন্তু সেখানে যদি একটা মেয়ে ডক্টর থাকে, তাহলে আমরা প্রাণ খুলে সেই কথাটা বলতে পারি। আজকে এইরকম মেয়ে ডক্টরের সাথে, এইরকম আমার বন্ধু মেয়ে ডক্টর, ওর সাথে কেন ঘটনাটা ঘটলো? হ্যাঁ, একটা এই যে ও এত বড় একটা চিকিৎসক ছিল, ডক্টর ছিল, ওকে যে মেরেছিস তোরা, পারবি আরেকটা এরকম ডক্টর জোগাড় করতে? তোরা পারবি এরকম ডক্টর আরেকটা বানাতে? তোরা পারবি? তোরা তো ওকে মেরে ফেললি, মেরে তো ফেলেছিস, ও তো মরে গেছে, কিন্তু এরকম আরেকটা আরো একটা ডাক্তার আমার চাই। আমি কি পাবো সেরকম আরেকটা ডাক্তার, যারা যে লোকের দুঃখ বুঝবে, লোকের মনের কথাটা বুঝবে? এরকম ডাক্তার পাবো? আমি একটা মেয়ে, আমি মেয়ে হয়ে বলছি, আমি কোনো সময় অনেক ডক্টরের কাছে গিয়ে আমি বলতে পারি না যে আমার অনেক সময় তো অনেক প্রবলেমের কথা বলতে একটু হিচকিচ বোধ হয়। ডক্টর বলে সব খুলে বলো, ডক্টর 100 বার বলে যে তোমার যা রোগ আছে সব খুলে বলো, কিন্তু আমরা অনেক সময় তো বলতে পারি না কেন? এই একটুর জন্য তো আমাদের দেশে যেমন ছেলে ডক্টরের প্রয়োজন, তেমন মেয়েদেরও ডক্টরের প্রয়োজন। ওই
মা বাবাটার কেন বুক খালি করলি? ওদের তো একটা মাত্র মেয়ে ছিল। এত রাক্ষস তোরা ছিলি? এত রাক্ষস কেন রে? হ্যাঁ, তোদের জন্য তো আরো জায়গা ছিল। তোদের জন্য অনেক ধরনের অনেক কিছু সিস্টেম থাকে তোদের মতন মানুষের জন্য। ওকেই কেন বেছে নিলি রে? আমার প্রিয় বন্ধুরা, যারা যারা তোমরা আমার এই ভিডিওটা দেখছো, তোমরা একটু অনুভব, আমার মনের অনুভবটা নিয়ে তোমরা ভিডিওটা দেখো। আমি কি মানে আমার আশেপাশে আমার নিজস্ব যারা মেয়েরা আছে, আমার আত্মীয় স্বজনদের মেয়েরা আছে, বা আমার আশেপাশে যে মেয়েগুলো আছে, তাদের সাথে যদি এরকমটা হয়, আমার ভয় করছে। এখন মেয়েদেরকে রাস্তায় দেখলে ভয় লাগে। আর জানো, ছোট ছোট বাচ্চারা এখন বলছে যে ছোট ছোট বাচ্চা ওদের যাদের আশা আছে ডক্টর হব, এখন তো মোবাইলে নিউজে সবখানেই সবটা পুরোপুরি পরিষ্কার দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, সবাই বুঝতে পারছে, জানতে পারছে। হ্যাঁ, আর জানাটা দরকার, জানাটা দরকার, মেয়েদের পক্ষে জানাটা খুবই দরকার। তো মেয়েরা কি বলছে, ছোট ছোট বাচ্চা মেয়েরা বলছে, আমার সামনে বলছে, আমি কোনোদিনও বাইরে পড়াশোনা করতে যাব না, আমি ডক্টর হব না। ওদের মনে কেমনটা ভয় ঢুকছে। আর এতদিন লাগছে ন্যায় পেতে, কিসের জন্য? এতদিন কেন লাগবে ন্যায়ের জন্য? ঠিক আছে, তবু লাগছে, কিন্তু কঠোরতম কঠোর শাস্তি চাই, কঠোরতম কঠোর শাস্তি চাই। এখনো পৃথিবীতে ভালো মানুষ আছে যারা আন্দোলন করছে, তারা সব একদম প্রকৃত মানুষ, তার জন্য আন্দোলন করছে, একটা ন্যায় চাচ্ছে, একটা মেয়ের জন্য, একটা বন্ধুর জন্য, একটা মার সন্তানের জন্য, বাবার সন্তানের জন্য। আরে তোরা যে পাষণ্ডগুলো জন্মগ্রহণ করেছিস, কার থেকে জন্মগ্রহণ করেছিস রে? ওই মার পেটের থেকে তো, একটা মেয়ের পেটের থেকে তো জন্মগ্রহণ করেছিস। করে আবার মেয়েদেরকে যদি সম্মান দিতে না জানিস, তোদের মতন পশুরা জন্ম নিতেই লাগে না। তোদের মতন পশুরা জন্ম নেওয়ার আগেই যেন মার গর্ভেই মৃত্যু হয়। এখন যারা জন্ম নেবে এরকম অসুর যারা তৈরি হবে, অসুর বললে ওদেরকেও অসম্মান করা হবে, পশু বললেও অসম্মান করা হবে। মানে কি বলবো, ওদের তো ভাষা নেই, ওদের পৃথিবীতে কোনো মানে ভাষা নেই ওদেরকে, যে ওইটার সঙ্গে ওদেরকে মিলানো যাবে এরকম ভাষা নেই। যারা মার গর্ভে আসবি না, তারা আগে থেকেই যেন তোরা এরকম পশু তৈরি হওয়ার থেকে আগেই মরে যা, আগেই মরে যা। ওই মাটার গর্ভ নষ্ট হবে, ওই মার গর্ভে ওই যেই গর্ভে সৃষ্টি হবি না, ওই এরকম বাচ্চারা সৃষ্টি হবে, এরকম অসভ্য সন্তানরা জন্ম হবে। ওই মা পরে চোখের জল কান্নার থেকে আগে কান্নাই ভালো, আমার মতে আগে কান্না করাই ভালো। হ্যাঁ, আমারও দুটো ছেলে আছে, কিন্তু একটা কথা ঠিক, এখন থেকে যে ছেলেরা বড় হচ্ছে, ছোট ছোট ছেলেরা বড় হচ্ছে, সব বান্ধবী, মা, বোনদের, আমার সখীদের সবাইকে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ছেলেদের ভালো শিক্ষা দাও, মেয়েদেরকে সম্মান করতে ছোটোর থেকে শেখাও। ছোটোর থেকে যদি ওরা মেয়েদেরকে সম্মান দেয়, তাহলে বড় হলেও নিশ্চয় সম্মান দেবে। এটা হলো পুরোপুরি পরিবারের উপরে কথা। পরিবার যে শিক্ষা দিবে, ওই সেই পরিবারের থেকে সেই শিক্ষাটাই গ্রহণ করবে। আমি তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা কেউ আমার উপর রাগ করো না। এগুলো কথা শুনতে খারাপ লাগলেও, জানি না তোমরা আমাকে কি বলবে, তবু আমি বলছি, এটা কি সত্য কথা না মিথ্যা কথা বলেছি আমি, তোমরা বলে দিও। মার গর্ভে মা একটু দুদিন কষ্ট করবে, অঙ্কুরে শেষ হয়ে গেলেই ভালো। যদি সন্তানটা জন্ম দিয়ে ওই মা বাবা ওকে বড় করবে, লালন পালন করবে, খাওয়াবে, বড় করবে, একটা সুশিক্ষিত করবে, তারপর যদি কোনো মেয়ের সাথে এইসব আচরণ করে, এরকম ঘটনা ঘটায়, তার থেকে ভালো জন্ম না হওয়াই ভালো ওদের। এই মেয়েটার কি দোষ ছিল? বুকটা ফেটে যায় ভাবলে পড়ে, অনেক কষ্ট হয় যখন ওর নিষ্পাপ মুখটা দেখি, মনে হয় ওর মুখে কত কিছু লেখা আছে, যে বলছে আমি তো কিছুই করিনি, আমি শুধু চেয়েছিলাম সৎ পথে সবাই ভালো চিকিৎসক হোক। আরে 2-4টে শিখে যে ওষুধগুলো লিখে দেবে, সেই ওষুধগুলো খেতে মানুষ মরবে, সেগুলো ওরা চিন্তা করেনি। ওরা চিন্তা করেছে যে কিভাবে আমরা তাড়াতাড়ি একটা ডক্টর হয়ে চেম্বার খুলে বসে যাব। ওইটা করার জন্য ও প্রতিবাদ করেছিল, তার জন্য ওদের গায়ে লেগেছে। আচ্ছা, খুব ভালো করেছে, যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত লড়াই করে গেছে, সত্যিকারের প্রতিবাদী মেয়ে ছিল সে।
মৌমিতার মতন একটা না, প্রত্যেকটি ঘরে 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 এরকম মেয়ে হওয়া দরকার। প্রত্যেকটি ঘরে এমন প্রতিবাদী মেয়ে হওয়ার দরকার। প্রাণ দিয়ে দেবে কিন্তু প্রতিবাদ ছাড়বে না। আমি চাই এরকম মেয়ে প্রতিটা ঘরে ঘরে হোক, প্রতিটা ঘরে ঘরে হোক। আর মেয়েরা, বউরা, আমরা যে বিয়ে হয়ে গেছি, আমাদের কি নিরাপদ আছে? আমাদেরও তো নিরাপদ নেই। কেন লড়াই করব না আমরা? কেন লড়াই করব না আমরা? কি ভুল করেছি আমরা লড়াই করব না? হ্যাঁ, আমরা বাচ্চার মা হয়ে গেছি কিন্তু তবু আমাদের নিরাপদ নেই। কেন? কেন নিরাপদ নেই? আর এমন সরকার চাই না। আজকে এতদিন হয়ে গেছে যদিও ন্যায় দিতে পারছে না, এমন সরকার চাই না। তো বন্ধুরা, মৌমিতার আত্মার শান্তির কামনার জন্য সবাই প্রার্থনা করছি, তোমরাও করছো, আমিও করছি। সবাই আমরা চাইছি তাড়াতাড়ি যেন ওর যেইগুলো ওর সাথে এই কাণ্ডগুলো করেছে, এই ঘটনাগুলো ঘটেছে, তাদের যেন এমন শাস্তি হয়, মানে তারা যেন ভাবতেও না পারে স্বপ্নে, যে ওরা যেন স্বপ্নও দেখতে না পারে। তোমরা এই ব্যবস্থা করো। আমি সোশ্যাল মিডিয়া থেকে প্রতিবাদ করছি, তোমরাও সবাই প্রতিবাদ করো, সোশ্যাল মিডিয়া দিয়ে প্রতিবাদ করো, সবাই করো, সবাই করো, কেউ ছেড়ে দিও না। তাতে যা হয় হবে। আমি তো একটা কিঞ্চিত মাত্র, আমার একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটাই আছে, এই চ্যানেলটাই আছে, তো এটা থেকে আমি প্রতিবাদ করছি। তোমাদের যদি কিছু বলে থাকি, ভুল হয়ে থাকে, কোনো মাদের যদি গায়ে লেগে থাকে বা কোনো কারোর যদি একটু খারাপ লেগে থাকে, প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও। সেইটা ধরে বসো না আমি কোন মনোভাব নিয়ে, কোন মনস্থিতি নিয়ে আমি বলছি, বা আমার শব্দেও কিছু ভুল হতে পারে। তোমরা একটু ক্ষমা করে বুঝে শুনে শুনো, আর আমাকে ওই জায়গাটায় রেখো, কারণ অনেক রাগে কথাগুলো বলেছি। আর ক্ষমা করে দিও যদি ভুল হয়ে থাকে, কিছু বলেছি তো, কিন্তু কথাগুলো সত্যি কি না তোমরা নিজেরাই বুঝবে। আর আজকে আমি এটাই বলছি যে ন্যায় চাই, তাড়াতাড়ি ন্যায় চাই, দেরি হতে লাগে না, যাতে আরেকটা ঘটনা ঘটার আগে সবাই যেন চিন্তাতে বসে যায়, যে এইরকম ঘটনা ঘটানোর আগে সবাই চিন্তা একবার করতে হবে যে এই দেশে এইরকম ঘটনা ঘটলে কি শাস্তি হতে পারে। এই ঘটনাটা সাথে এটা তো ঘটে গেছে, যা হওয়ার হয়ে গেছে, কিন্তু আরেকটা নেক্সট মৌমিতা যেন সৃষ্টি না হয়। আর মৌমিতার জন্য অনেক অনেক ভালোবাসা রেখে অনেক শান্তি কামনা করি আত্মার। ও যেন আরেকটা জন্ম নেয়, জন্ম নিয়ে যেন এর থেকেও বেশি ভালো কাজ করে, ভগবান যেন এটা ওকে আশীর্বাদ দেন, এটাই আমি প্রার্থনা করি ভগবানের কাছে। ঈশ্বর তুমি ওকে রক্ষা করো, ওকে মুক্তি দিও। ওর তো কোনো দোষ ছিল না, ঠিক আছে, তবু এতদিন পরে আমি এই কথাগুলো বললাম, আর পারছিলাম না, এই জন্য বলেছি। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সবাই প্রতিবাদ চালিয়ে যাও, সবাই যেভাবে পারছো, যেভাবে পারো, সবাই প্রতিবাদ চালিয়ে যাও, কেউ বন্ধ করবে না প্রতিবাদ চালিয়ে যাও, যতদিন পর্যন্ত ওদের কঠোর থেকে কঠোর, মানে কি বলবো, এমন শাস্তি চাই যেটা পর্যন্ত ওদের না হয়, যতক্ষণ পর্যন্ত ওদের না হয়। তো ঠিক আছে, আজকে আমি এতটুকুই বলছি। যদি আমি তোমাদের সাপোর্ট পেয়ে থাকি, আমি আরও বলবো। আজকের জন্য আসি।